আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজকে রান্না করবো কাচ্চি সবজি। কাচ্চি সবজি দিন আমি কাচ্চি সবজি বলে ভেজে ভালোভাবে ধুয়ে নিয়েছি গরম পানিতে। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল দেওয়ার পর আমি কাচ্চি সবজিগুলি দিয়ে দিলাম। কাচ্চি সবজিগুলো হলে জমিয়ে মশলা করে বেছে নিব। আমি আজকে সবজি দিয়ে শুটকিগুলি রান্না করবো। সবজি দিয়ে এভাবে শুটকি রান্না করে যার শুটকি খেতে পছন্দ করে না তারাও এই শুটকিটা চেটে পুটে খাবে। আমি শুটকিগুলি উঠে যাচ্ছিলাম আর তেলের মধ্যে আমি সবজিগুলি বেছে নেব। তো সবজির ভিতরে আছে বেগুন, আলু, শাক, সিম, মূলা, শাকের ডাঁটা আর রসুন ছিলা রসুন আছে। আমি সবজিগুলি ঢেলে দিয়েছিলাম, ঢেলে দিয়ে হলুদ আর লবণ দিয়ে এই যেন 50% মানে অর্ধেক সিদ্ধ হয়ে যায়। সবজিগুলি মানে ভাজা হলে আমি এটা উঠে রাখবো। আর এমনভাবে ভাজবেন যেন সবজিগুলো সিদ্ধ আর ভাজা ভুলে না যদি। তো হালকা ভেজে নিলাম সবজিগুলো হালকা করে ভেজে নিচ্ছিলাম ভালোভাবে। আর শীতকালীন সবজি দিয়ে শুটকি দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমার শুটকি খেতে খুবই ভালো লাগে। যে রসুন চেঁচা আছে, পেঁয়াজ কুচি আছে, ধনেপাতা আছে, টমেটো আছে, মরিচ বাটা, হলুদ, লবণ আর কোন ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো কিছুই যাবে না। তো আমি সবজিগুলো যে ভাজা হয়ে গেল আমি এগুলো উঠিয়ে রাখবো। উঠিয়ে রাখার পরে দিলাম আমি রসুন হালকা তেলের মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতাটা ভালোভাবে ভেজে নিয়ে পেঁয়াজ, রসুন, ধনেপাতা ভেজে নিয়ে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা হালকা ভাজা করবো, বেশি না। তারপর আমি হলুদ লবণ দিয়ে দেবো। তারপর মুরগি বাটাটা দিয়ে দেবো। মুরগি বাটাটা দিয়ে ভালোভাবে কষাবো। আমি তেলের মধ্যে কষাবো, আমি পানি দেবো না। আপনি শুটকি রান্নার সময় একটা জিনিস খেয়াল করবেন, চুলো কমিয়ে তেলের মধ্যে মশলাটা কষাতে, পানি দেবেন না। ওই সময় শুটকি কষালে হয়তো এই শুটকিও খেতে ভালো লাগে, দেখতে খুব ভালো লাগে। শুটকির এত উপরে গন্ধ হচ্ছে, পচা গন্ধ থাকে না। তো আমি এগুলির ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম, কোনো পানি দিচ্ছিলাম না। টমেটোর গলাটা একটু বলেছিলাম সে পানি দিয়ে আস্তে আস্তে সেরকম আমি কষিয়ে নিয়েছি। আমি ভাজা শুটকিগুলি দিয়ে দিলাম। ভাজা শুটকিগুলি ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম ওই পেঁয়াজ, টমেটোর মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছিল। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখন সবজিগুলি দিয়ে ভালোভাবে কষাইছি। আমি এখনও একটুকু পানি দিই। আপনি যদি পানি না দিতে চান এভাবেই ঢেকে খেতে পারেন। একদম পানি দিলে চুলা ঢেকে আস্তে আস্তে রান্না করলে খুবই ভালো লাগে। আমি একটু গরম পানি দিয়ে দিলাম। মশলাটা কষানো হলে আমি একটু ঝোল রাখবো, তো ঝোল খেতে পছন্দ করি, তার জন্য আমরা ঝোল দিয়ে দিলাম। এই যে মশলাটা কষিয়ে আসলো, পানিটা উঠে আসলো, এখন আমি ঢেকে দিয়েছিলাম। দেখে এখনও সিদ্ধ হয় নাই, আবার সিদ্ধ হবে। ভালোভাবে ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তো ঢেকে দিয়ে বারবার ঢেকে দিচ্ছিলাম। এটা কিন্তু আধা ঘন্টার মধ্যে হয়ে যায়। যে আমি দেখছিলাম সিদ্ধ হচ্ছে না, কিন্তু সিদ্ধ হয়নি এখন, আবার ঢেকে দেবো। ঝোল ঢেকে আমি ভালোভাবে রান্না করে নিচ্ছি। আর ডিম আছে, রান্না করলে খুব ভালো হয়। আর শুটকিটার কালার দেখে তো ভালো লাগছিল। তো আমি মাঝখানে দিয়ে ভাত খেয়ে নিলাম অন্য তরকারিতে। পরে আমি গরম তরকারিটা হচ্ছে একদম একটা মানে 2টার দিকে রান্না করেছিলাম, একদম খাবার আগ দিয়ে, মানে 10 মিনিট আগে রান্নাটা করেছিলাম। আর সবজিটা খেতে এত ভালো হয়েছিল না, সত্যি বলছি খুবই দারুণ হয়েছিল। আর আপনারা যারা এরকম শুটকি খেতে পছন্দ করেন তারা এইভাবে রান্না করে একবার খেয়ে দেবেন, খুবই ভালো লাগবে। আর শুটকি কে না খেতে পছন্দ করেন? শুটকির তরকারি হলে তো মানে পাতিলের ভাত শেষ হয়ে যায়। আর একবার রান্না করে এইভাবে খেয়ে দেখবেন, খুবই স্বাদ। আমি তো খাচ্ছিলাম আর মাশাআল্লাহ কত স্বাদ, আল্লাহর নিয়ামত, আলহামদুলিল্লাহ। মূলো দিয়েছে, আলু দিয়েছি, শাক দিয়েছি, রসুন দিয়েছি, বেগুন দিয়েছি, চিনি দিয়েছি, সব মশলা। শীতকালীন একটা ফ্রেশ গ্রাম খেতে ভালো লাগছিল, আমার খুবই ভালো লাগছিল, খুবই টেস্টি লাগছিল। আর খাওয়ার সময় জন্য করা উচিত, তার তাও বেশি কথা বলা উচিত। তবে রেডি করছিলাম এখন আমার মানে এই তরকারিটার কথা মনে পড়লে মনে হচ্ছে আমি এখনই আর ভাত খেয়ে নিয়ে শুটকির তরকারি এত স্বাদ হয়েছিল, মাশাআল্লাহ বলে যাবেন সবাই। আর ওই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। আল্লাহ হাফিজ। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আর ভিডিওটি লাইক করে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, সে দোয়া করবেন। আর অবশ্যই যেন সবাই ভালো ভালো রেসিপি খাবেন আর রেসিপিগুলো ট্রাই করে দেখবেন কেমন লাগে। আল্লাহ হাফেজ। আর আল্লাহ আপনাদের সবাইকে সুস্থতা দান করেন, খেয়াল দান করুক আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সবসময় আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করবেন। আর যা খাচ্ছেন আল্লাহর নিয়ামত খাচ্ছেন, সবসময় মনে রাখুন আল্লাহকে, আপনি যা খাওয়াচ্ছেন সবসময় শুকরিয়া আদায় করুন। আল্লাহ।